শুনুন, ঈমান দিয়েই পাপ ঠেকানো যায়। সম্মানিত দ্বীনি ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, পৃথিবীর মানুষ মনে রেখো, 6টা কাজ করলে আমি তোমাদেরকে জান্নাতে নিয়ে যাব। কিভাবে নিয়ে যাব সেটা আমার ব্যাপার। 6টার একটা হলো এই, তুমি যদি চক্ষু নিচু করতে পারো তাহলে আমি তোমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মেদারি নিলাম। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে যারা চক্ষু নিচু করে চলে, তারা জান্নাতে যাবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সম্মানিত দ্বীনি ভাই বোন, এইখানে আর একটা হাদিস বলে রাখি। আল্লাহ রাসূল বললেন, 3টে বিপদ নেমে আসবে 3টা পাপের কারণে। 3টে বিপদ নেমে আসবে 3টা পাপের কারণে। 3টে বিপদ নেমে আসবে 3টা পাপের কারণে। 1, ভূমিকম্প হবে। 2, আকার আকৃতি পরিবর্তন হবে। সন্ধ্যায় ছিল মানুষ, সকালে হবে সৌর শুকুর। 3, সমস্যা নেমে আসবে। স্কুলে মারামারি, মাদ্রাসায় মারামারি, মসজিদে মারামারি, যেখান সেখানে হইচই, কেউ কাউকে মানে না, বড় ছোট বলে কিছু নেই, ওয়াদা অঙ্গীকার নেই, ভালোবাসা নেই, একজন আর একজনের বিরুদ্ধে নির্দ্বিধায় চলছে। 3টে বিপদ নেমে আসবে 3টে পাপের কারণে। 1, ভূমিকম্প হবে। বিপদ 2, আকার আকৃতি পরিবর্তন হবে। সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে শোর বা বানর, শুকুর কা বানর। 3, সমস্যা নেমে আসবে। পাপ 3টা। 1, এদা সারেবুল খমরা, যখন মানুষ নেশাদার দ্রব্য পান করবে তখন এই 3টে বিপদ নেমে আসবে। 2, জাহরাতিল কায়নাত, মেয়েরা যখন নাচবে তখন এই 3টে বিপদ নেমে আসবে। প্রায় সব মোবাইলে মেয়ে নাচে, প্রায় সব দোকানেই মেয়ে নাচে, প্রায় সব বাড়িতে মেয়ে নাচে। মেয়েরা যখন নাচবে তখন এই বিপদ নেমে আসবে। 3, অদারাববিল মাজেব, যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে, সব মোবাইলেই বাজনা বাজে, প্রায় সব দোকানেই বাজনা বাজে, প্রায় সব বাড়িতেই বাজনা বাজে। কোটি কোটি টাকা খরচ করে মানুষ বহির্বিশ্ব থেকে যারা গান বাজনা করে নাচে তাদেরকে মানুষ নিয়ে আসে, তখনও তারা শিক্ষিত মানুষ, এই কথা ঠিক নয়। আল্লাহ বলেছেন, ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, নিশ্চয় উপদেশ গ্রহণ করে শিক্ষিত মানুষ। যারা এসব নাচ গানের ব্যবস্থা করে তারাকে যারা শিক্ষিত বলে, তারাও মূর্খ মানুষ, তার জানা নাই কে শিক্ষিত। সম্মানিত দ্বীনি ভাই ও বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 3টি বিপদ নেমে আসে 3টি পাপের কারণে। তারপরে বলছিলাম যে চক্ষু নিচু করে যে সে জান্নাতে যাবে। কিভাবে আপনি মহিলা কলেজের প্রিন্সিপাল হন, গার্লস স্কুলের শিক্ষকতা করেন, দিন রাত আপনার মেয়ে চোখের সামনে পড়ে, তাহলে তো সেই লোকের মতো হলো। কোন লোকের মতো হলো? সেই লোকের মতো হলো। সেই লোকের কথাটা বলার পূর্বে একটা কথা বলি। আল্লাহ রাসূল বলছেন, পৃথিবীর মানুষ মনে রেখো, আমার উম্মাত মিশে যাবে ইহুদি খ্রিস্টানদের সাথে। ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান, সমান সমান যেমন আমার উম্মাত মিশে যাবে ইহুদি খ্রিস্টানের সাথে। পোশাক আশাকে, চাল চলনে, শিক্ষায়, খাতা কলমে, জুতা স্যান্ডেলে, চলাফেরাতে, খাওয়া দাওয়াতে, সব কিছুতেই মিশে যাবে ইহুদি খ্রিস্টানদের সাথে। ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান, বাম পায়ের জুতা যেমন ডান পায়ের সমান, সমান সমান মিশে যাবে আমার উম্মাত ইহুদি খ্রিস্টানদের সাথে, একেবারে হুবাহু মিশে যাবে। এইটুকু বলার পরে তিনি ভাষাগত নিচে নামতে লাগলেন। নামতে নামতে বলছেন, পৃথিবীর মানুষ মনে রেখো, ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে থাকে, আমার উম্মাত মায়ের সাথে জেনা করবে। আপনার পাশে ছেলেটা দাঁড়িয়ে আছে, তার মাথায় দেখেন চুল কিভাবে ছাঁটা আছে, তার গায়ের গেঞ্জিটা দেখেন। এবার আপনার কাছে ফিরে যাই, যেই কথাটা বলার জন্য এইটুকু বলছি সেটুকু হলো, আপনি প্রতি রমজানে উমরা করেন, হজও বেশ কয়েকবার করেছেন। আপনার সাথে যখন আপনার মেয়ে হাঁটে
তখন স্কিন পায়জামা পরে আছে, গেঞ্জি গায়ে দিয়ে আছে, তখনও আপনি হাজি? দুঃখিত। মনে রাখবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন নবীদের স্বভাব ছিল 10টি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন নবীদের বৈশিষ্ট্য ছিল 10টি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন নবীগণের খাসলাত, অভ্যাস, শিষ্টাচার, নীতি, স্বভাব ছিল 10টি। এক, কাসু সারেব, মোচ কেটে ফেলতে হবে, ব্লেড দিয়ে চাঁচা নয়। 2, এফাউল্লোহা, দাড়ি বড় করতে হবে। চেঁচে ফেললেও বড় পাপ, কেটে ফেললেও বড় পাপ। চেঁচে ফেললে তার উপরে অভিশাপ হবে আল্লাহর পক্ষ থেকে। ও মহিলা হতে চায়, মহিলার সাদৃশ্য হতে চায়, তার জন্য তার উপরে অভিশাপ হবে, গজব হবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। 3, মেশওয়াক করতে হবে, নবীগণের বৈশিষ্ট্য। 4, পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে। এটাই রাসূলের নীতি। আগে ঢেল টিস্যু পেপার পান, পরে পানি, এ কথা নয়। পানি দিয়েই পবিত্রতা অর্জন করতে হবে পেশাব পায়খানার পরে। তারপরে হাতটা মাটিতে মেজে নিতে হবে, একাধিক সহিহ হাদিস। আবার ঢেল টিস্যু পেপার ধরে 40 কদম হাঁটতে হবে, পায়ের ওপরে পা উঠাতে হবে, খক খক করে কাশতে হবে। এই অপছন্দ নীতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নয়। এই নোংরা নীতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নয়। যদি তাই হয় তাহলে সে ঢেল টিস্যু পেপার নিয়ে 40 কদম হাঁটে, তার বউ কেন হাঁটে না? তার বউ কেন পায়ের ওপরে পা উঠায় না? তার বউ কেন খক খক করে কাশে না? তাকেই শুধু জান্নাতে যেতে হবে, পবিত্রতা অর্জন করে বউ যাবে না? এই বেইনসাফি নীতি তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পছন্দ করেন না। শুনুন, তারপরে তিনি বলেন কাসুল আজফার, নখ কেটে ফেলতে হবে। নবীগণ নখ কেটে দিতেন, হাতে পায়ের নখ কাটতে হবে। আপনার মেয়ের নখ বড় আছে, মনে রাখা ভালো হবে, ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ দেওয়া, নখ বড় রাখা। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখ বড় রাখা, নখে নেইল পালিশ দেওয়া। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের স্বভাব হলো নখ বড় রাখা, নখে নেইল পালিশ দেওয়া। এই নীতি ইহুদি খ্রিস্টানদের পক্ষ থেকে এসেছে। পৃথিবীর মানুষ মনে রেখো, আমার উম্মত মিশে যাবে ইহুদি খ্রিস্টানের সাথে। ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান, ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান, সমান সমান চাল চলনে, পোশাক আশাকে, স্কুল কলেজে পড়াশোনায়, খাতা কলমে, গাড়ি ছাকড়াতে, চলাফেরাতে, খাওয়া পান করাতে, সব কিছুতে মিশে যাবে তাদের মতো হয়ে। বাম হাতে নির্দ্বিধায় পাক পানি খাচ্ছে, বাপ দেখছে মা খাচ্ছে, মা দেখছে বাপ খাচ্ছে, মেয়ে খাচ্ছে। ও নাকি শিক্ষিত, কি করে শিক্ষিত হতে পারে? বাম হাতে শয়তান খায়, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আল্লাহর নবীর বাম হাত ছিল পেশাব পায়খানার জন্য, অলিল কাদার, খারাপ কিছুর জন্য। ডান হাত ছিল খাওয়ার জন্য, পবিত্রতার জন্য। এরা শিক্ষিত মানুষ ইহুদি খ্রিস্টানদের সাথে নিয়ম নীতিতে, নোংরা নীতিতে মিলে যাওয়ার পরেও তাদের মতো হয় কি করে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন নাক ফুলে বেতে বগলের লুম উঠিয়ে ফেলতে হবে। পুরুষ নারী একই হুকুম, ব্লেড নয়। হালাকোলানাতে নিচের লুম পরিষ্কার করতে হবে, ঊর্ধ্বে টাইম 40 দিন। পুরুষ নারী একই হুকুম, যেভাবে সহজ, যেভাবে সম্ভব। নবীগণের বৈশিষ্ট্য এটাই। সম্মানিত দিনী ভাই ও বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে। তার 1 শ্রেণীর মানুষ আল্লাহর ভয়ে কাঁদে যে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লাইসা শাইউন আহাব্বা ইনদাল্লাহি মিন কাতরাতাইনি ওয়া ফারাইনি। 2টি বিন্দু ফোঁটা আল্লাহর কাছে যত প্রিয়, 2টি দাগ চিহ্ন আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। 1, কাতরাত দমুইন মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে 1 ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। হজ বড় ইবাদত, এ কথাই ঠিক। হজ কবুল হলে মানুষ হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যায়। এরপরেও এই ইবাদতটি আল্লাহর কাছে অত প্রিয় নয়।
এক ফোঁটা চোখের পানি আল্লাহর ভয়ে আল্লাহর কাছে যত প্রিয়। এরপরে আল্লাহ রাসূল বললেন যে এক ফোঁটা গায়ের রক্ত যুদ্ধে নেমে গিয়ে কেটে গেছে, ফেটে গেছে, এই রক্ত আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। 3, যুদ্ধে নেমে কেটে যাওয়া দাগ, ফেটে যাওয়া দাগ, এই দাগ আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। 4, আসারনি ফারিন ফারায়েজিল্লাহ, আল্লাহর বিধান পালন করতে, সালাত আদায় করতে, ইবাদত তাসবিহ তাহলিল করতে, কপালের দাগ, হাঁটুর দাগ, টাকনুর দাগ, এই দাগ আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। সম্মানিত দিনী ভাই বোন, সিরিয়ালে 1 নম্বরে যেটা আছে সেটাই সহজ, বাকি একটাও সহজ নয়। 2, আল্লাহর রাস্তায় এক ফোঁটা গায়ের রক্ত। 3, আল্লাহর রাস্তায় নেমে গিয়ে ফেটে যাওয়া, কেটে যাওয়া দাগ। 4, ইবাদত করতে করতে হাতে পায়ের টাকনোর, কপালের দাগ, এটা তো আপনার হাতে নয়, একদিনে করা যায় না। 1 নম্বরে যেটা আছে সেটা সহজ, এখনই সহজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন যে তোমরা যদি আল্লাহকে জানতে আমি যেমন জানি, তোমরা যদি আল্লাহকে চিনতে আমি যেমন চিনি, তাহলে বেশি বেশি কাঁদতে, কম 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 হাসতে। ফাগাত্তা আসহাবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাআসাহুম ওয়ালাহুম খানিন, তখন সাহাবীগণ কাপড় দিয়ে মাথা ঢেকে নিয়ে কান্নাকাটি করতে লাগলেন। বুখারী মুসলিম। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে আমি আল্লাহর ভয় করার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। নির্জনে আল্লাহকে ডেকে আপনার পাপের কথা বলেন। মহান আল্লাহ বলেন, মুহাম্মদ ফায়দা ফারাগতা ফাংসব ওয়া ইলা রাব্বিকা ফারগাব, যখন আপনি দুনিয়াবি কাজ থেকে অবসর হবেন তখন আপনি কঠোর শ্রমে আত্মনিয়োগ করুন, আর আপনি আমাকে যা বলবেন তা বিনয়ের সাথে কান্নাকাটি করে বলুন, বিনয়ের সাথে কান্নাকাটি করে বলুন। আপনার বলার ঢংটা প্রমাণ করবে যে আপনি আল্লাহর দরবারে কেঁদে বলছেন। আপনি বলবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, বেহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে সেটা কি আসলে কান্নাকাটি করা হলো, না এটা ইবাদতের সাথে মজাক করা হলো? আপনাকে আমি কষ্ট দিতে আসিনি, আপনি আমার দিনী ভাই, আপনি আমার দিনী বোন, আপনাকে কষ্ট দিয়ে আমি কিছু করতে চাইনি। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। অতএব এটা ইবাদত নয়। আল্লাহর দরবারে কান্নাকাটি বুঝাতে হবে, ভয় ভীতি বুঝাতে হবে, নিজেকে অপরাধী বুঝাতে হবে, তাহলে আপনি অপরাধী এবং পাপকে স্বীকার করেছেন, আল্লাহ তখন মাফ করে দিবেন। ইউনূস আলাইহিস সালাম ভুল করেছিলেন, চলে যাচ্ছিলেন, লটারিতে নাম আসায় তাকে সাগরে ফেলে দেওয়া হলো। তখন তিনি বললেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি, তুমি ছাড়া কোনো মাবুদ নেই, তোমার পবিত্রতা বর্ণনা করছি। ইউনূস আলাইহিস সালাম ক্ষমা চাননি, পাপের স্বীকৃতি দিয়েছেন মাত্র। ইউনূস আলাইহিস সালাম বলেননি আমাকে ক্ষমা করো, যেমন ভাবে আদম আলাইহিস সালাম বলেছিলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, হে আমাদের প্রতিপালক, তুমি যদি দয়া না করো, তুমি আমাদের ক্ষমা করো, তুমি যদি দয়া না করো, তুমি যদি ক্ষমা না করো, তাহলে আমরা অপরাধীদের অন্তর্ভুক্ত হব। তুমি আমাদের ক্ষমা করো, তুমি যদি দয়া না করো, তুমি যদি ক্ষমা না করো, তাহলে আমরা অপরাধীদের অন্তর্ভুক্ত হব। মূসা আলাইহিস সালাম এক থাপ্পড় দিয়ে লোকটাকে মেরে দিয়ে বললেন রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফির লি, হে আমার প্রতিপালক, আমি অপরাধী, আমাকে ক্ষমা করে দাও। তিনি ক্ষমার কথা বললেন। ইউনূস আলাইহিস সালাম ক্ষমার কথা বলেননি, বলেছেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি অপরাধীদের একজন, আমি অপরাধী। তিনি নিজেকে পাপী বলে স্বীকৃতি দিয়েছেন,
যখন আপনি পাপী বলে আল্লাহর দরবারে নিজেকে স্বীকৃতি দিবেন এবং প্রকাশ করবেন, প্রমাণ করবেন আমি পাপী, আমি বড় অপরাধী, আমি বড় গুনাহগার, তুমি বড় দয়াবান, তুমি বড় ক্ষমাবান, হতভাবাকে ক্ষমা করে দাও, তুমি আমার প্রতি একটু দয়া করো, তুমি আমাকে ক্ষমা করো, তোমাকে ভালোভাবে চিনি, তোমাকে ভালোভাবে চিনি, তুমি গাফফার, তুমি আজিজ, পরাক্রমশালী, সব কিছু করতে পারো, আমার পাপ ক্ষমা করে দিতে পারো। আমি আমার পাপের স্বীকৃতি দিয়ে গভীর রাতে তোমার দরবারে ক্ষমা চাচ্ছি। ওমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলাইকুম বিকিয়ামিল লাইল, পৃথিবীর মানুষ তোমরা রাতে আল্লাহকে ডাকতে শিখো, রাতে ইবাদত করতে শিখো, রাতে সালাত আদায় করো। ফাইনাহু দাবু সালেহিনা কাবলাকুম, রাতে আল্লাহকে ডাকা, সালাত আদায় করা তোমাদের পূর্বের নবী, রাসূল, সিদ্দিক, শুহাদা, অতীতের পরহেজগার মানুষের কাজ ছিল। রাতে আল্লাহকে ডাকা অতীতের পরহেজগার মানুষের কাজ ছিল। রাতে আল্লাহকে ডাকা, এক রাতে আল্লাহকে ডাকলে আল্লাহকে কাছে পাওয়া যায়, 2 পাপ মিটে যায়, 3 পাপ থেকে দূরে সরে যায়। হুয়া কুরবাতুল লাকুম ইলা রাব্বিকুম, তাহলে তোমরা প্রতিপালককে নিকটে পাবা, পাপ মিটে যাবে, পাপ দূরে সরে যাবে। পৃথিবীর মানুষ তোমরা রাতে আল্লাহকে ডাকো, রাতে ডেকে আল্লাহর কাছে হয়ে কান্নাকাটি করো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা শাইউন আকরামা ইনদাল্লাহি মিনাদ দুআয়ে, আল্লাহর কাছে চাওয়া কাজটি আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। এক, আল্লাহর ভয়ে কান্নাকাটি, এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। চাওয়া, বলা যে আমি পাপী, আমার একটু জমির ব্যবস্থা করো, এই কাজটা তার কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কাজ আল্লাহর কাছে তত প্রিয় নয়। বরং মানলাম ইয়াসালিল্লাহ একদম আলাইহে, যে আল্লাহর কাছে চায় না তার উপর আল্লাহ অসন্তুষ্ট হন, যে আল্লাহর কাছে চায় না তার উপর আল্লাহ অসন্তুষ্ট হন। আল্লাহর গতিবিধি আর মানুষের স্বভাব দুটাই এক নয়, আল্লাহর গতিবিধি আর মানুষের স্বভাব দুটাই এক নয়। মানুষ, ধনী মানুষ প্রতিবেশী গিয়ে বললেন, আমার ছেলের হাত ভেঙে গেছে, দয়া করে 10,000 টাকা দেন কর্জ, আমি ছেলেকে মেডিকেলে নিয়ে যাব, আপনি তো সবাকে দেন। তো বলবে কি করি, এখন তো টাকা পয়সা হাতে নেই। আচ্ছা ঠিক আছে, অন্তত 5,000 7,000 নিয়ে যাও। পরের দিন আবার গেছেন, যে আমার ভাগনার হাত ভেঙে গেছে, একটু 10,000 টাকা দেন। তো বলছে, তোর জন্য টাকা বানায় নাকি রে? এটা হলো মানুষের স্বভাব, গতি। আর এরকম কথা আল্লাহকে যত বলবেন তত খুশি, যত বেশি বলবেন তত খুশি। এটা তার গতি, এটা তার নীতি, এটাই তার গতি, এটাই তার নীতি। ওর কাছে চাইলে তিনি খুশি। তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সবচেয়ে আল্লাহর কাছে পছন্দনীয়, মান সাররাহু ইয়াস্তিজিবা দুআ ফি সাদায়েদ, কেউ যদি চায় বিপদে পড়লেই যেন আল্লাহ আমার কথা মেনে নেয়, বিপদে পড়লেই যেন আল্লাহ আমার কথা মেনে নেয়, বিপদে পড়লেই যেন আল্লাহ আমার কথা মেনে নেয়, যা বলবো সেটা মানবে, যা বলবো সেটা মানবে। তাহলে উচিত হবে আইয়ুকসিরা দুআ ফির রাখায়ে, যখন ভালো অবস্থায় আছে তখন বেশি বেশি দোয়া করতে হবে, যখন বিপদে পড়েনি তখন বেশি বেশি দোয়া করতে হবে। তাহলে বিপদে পড়ে বললেই তাড়াতাড়ি কবুল হয়ে যাবে। সম্মানিত দিনী ভাই বোন, আমার মনে হচ্ছিল অনেকক্ষণ আগেই সময় শেষ হয়ে গেছে, আমি পরিস্থিতি আঁচ করিনি, তারপরে বেশ কিছুক্ষণ বলে ফেললাম। আপনাকে আমি খুব ভালোবাসি, অনেক দূর থেকে এসেছি, যার কারণে মনে হয় পরিস্থিতিকে উপেক্ষা করে কিছু বলা হলো, মনে কিছু নিয়েন না। আমার মনে বড় সাধ, এই দেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই ইনশাআল্লাহ, যেখানে ছেলে মেয়ে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে, মুখে কলমে মিডিয়ায় লড়বে। সেই পণ নিয়ে, সেই ত্যাগ তিতিক্ষা নিয়ে বাংলার মাটিতে জীবন বাজি রেখে লড়ে যাচ্ছি।
সম্মানিত দিনী ভাই বোন, সেটাই হচ্ছে জামিয়া সালাফিয়া, দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। প্রায় 100 বিঘা জমির ওপরে রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা জামিয়া সালাফিয়া আয়তনে সবচেয়ে বড়। প্রায় 40 বিঘা জমির ওপরে জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া, পাওয়া, রাজশাহী। প্রায় 60 বিঘা জমির ওপরে জামিয়া সালাফিয়া মহিলা শাখা, রাজশাহী। প্রায় 20 বিঘা জমির ওপরে জামিয়া সালাফিয়া, দিনাজপুর। আর চট্টগ্রামে পরিকল্পনা চলছে, জমি হয়েছে, হবে ইনশাআল্লাহ। আমি কোনো মতেই চট্টগ্রামকে দুর্বল চোখে দেখিনি ঢাকার চেয়ে, বরং ঢাকার চেয়ে চট্টগ্রামকে ভালো অবস্থায় দেখতে চাচ্ছি। সেই সুবাদেই দিন কাটাচ্ছি। চট্টগ্রামের মাটিতে ইনশাআল্লাহ জামিয়া সালাফিয়া গড়বই গড়ব ইনশাআল্লাহ। যে কোনো মূল্যে জামিয়া সালাফিয়া চট্টগ্রামের মাটিতে হবে হবে ইনশাআল্লাহ। কিভাবে হবে আমি তা জানি না, নিশ্চিত হবে, অবধারিত হবে, হবেই হবে ইনশাআল্লাহ। আমি এতে নিশ্চিত। আমার মনে বড় সাধ, এই দেশের মাটিতে উন্নত মানের শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ছেলে মেয়েকে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা দিয়ে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়ব মুখে কলমে মিডিয়ায়। জামিয়া সালাফিয়ায় প্রায় 5000 ছেলে মেয়ে পড়ে। জামিয়া সালাফিয়া 519 জন এতিম আছে, অসহায় এতিম। জামিয়া সালাফিয়ায় 300 জন শিক্ষক শিক্ষিকা রয়েছেন, যারা মদিনা বিশ্ববিদ্যালয় থেকে আসেন, চলমান আছেন, আসবেন। তাদের বেতন লাগে না, আসা যাওয়া খরচ খাওয়া লাগে। যারা ইন্ডিয়া থেকে এসে আছেন তাদের বেতন লাগে, অনেক বেতন। আমরা যারা দেশের আছি, সাধারণ আছি, প্রতি মাসে এ যাবৎ 32 লক্ষ টাকা বেতন লেগে আসছে। এবারের জানুয়ারি থেকে কত লাগবে তা এখন আমার হিসাবে নেই, জানুয়ারির পরে আমি বলবো ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, শিক্ষা গুণে শিক্ষা মানে, শিক্ষক গুণে শিক্ষা মানে, আয়তনে এই দেশের বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া জীবন বাজি রেখে এই কাজ করে যাচ্ছি। জামিয়া সালাফিয়ার বড় শাখা সারা বাংলাদেশ জুড়ে মক্তব পরিচালনা করব ইনশাআল্লাহ। যেখানে থাকবে দাওয়াতি কার্যক্রম, যেখানে থাকবে শিক্ষা কার্যক্রম, কোরআন শিক্ষা দেওয়া। উত্তরবঙ্গে প্রায় 450 মসজিদ চলে, আমরা দক্ষিণবঙ্গে আসব ইনশাআল্লাহ সময়ের গতিতে। দেশ জুড়ে মক্তব পরিচালনা করব জামিয়া সালাফিয়ার বড় শাখা আর দাওয়ায়ে আল্লাহ। এক ভাই কথা বলছিলেন, তখন আমার একটা কথা মনে পড়েছিল। জি, যখন ফেনীতে, কুমিল্লায়, নোয়াখালীতে বন্যা দেখা দিয়েছিল, তখন আর দাওয়ায়ে আল্লাহর পক্ষ থেকে 8 জন মানুষ সব সময় ত্রাণ বিতরণ করছিল, এবং 2টে ছিল ওই যেগুলো কি ট্রলারগুলো, যেগুলো দ্রুতগামী গিয়ে মানুষকে উদ্ধার করবে। সব সময় অসহায় মানুষের পাশে দাঁড়াই জামিয়া সালাফের বড় শাখা আর দাওয়ায়ে আল্লাহ। দেশব্যাপী মক্তব পরিচালনা করব ইনশাআল্লাহ। দেশ জুড়ে উন্নত মানের শিক্ষা প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাআল্লাহ। মর্মে জাতির কাছে যেটা দাবি রেখেছি, আপনার কাছে যেটা দাবি রেখেছি, সেটা হলো এই, একটু মুখে বলবেন আল্লাহ তুমি জামিয়া সালাফিয়া কবুল করো। এইটুকু আমার দাবি, বাকিটুকু আপনার ইচ্ছে। এ কথাই ঠিক যে শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদাত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দেশের বৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। মন খুলে জামিয়া সালাফিয়ার জন্য দোয়া করেন, আপনার প্রতিষ্ঠানের জন্য দোয়া করেন, যাতে করে এই প্রতিষ্ঠানের মাধ্যমে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়তে পারি। প্রতিপালক তুমি সর্বশক্তিমান, তুমি সব কিছু করতে পারো। মানুষ হিসাবে চট্টগ্রামের মাটিতে বক্তব্যের শেষে তুমি পরাক্রমশালী, তোমাকে এটা বিশ্বাস করে তোমার কোনো শরিক নেই, এই দাবি তোমার দরবারে জোরালোভাবে রেখে তোমার ক্ষমতার কাছে আশ্রয় ভিক্ষা চাচ্ছি। তুমি এই চট্টগ্রামের মাটিতে একটি বড় থেকে বড় উপযুক্ত জামিয়া সালাফের ব্যবস্থা করে দাও। তোমার দরবারে এই জোরালো দাবি দাওয়া রেখে আলোচনার শেষে এসে বলছি, আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো।
আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। আজকে আল্লাহ ভীতি সম্পর্কে যে আলোচনা শুনলাম, রাতের অন্ধকারে 2 রাকাত সালাত আদায় করে ভয় ভীতি নিয়ে তোমাকে একটু ডাকার, ক্ষমা চাওয়ার, পাওয়ার একটু সুযোগ করে দাও। তোমার দরবারে এই জোরালো দাবি দাওয়া দোয়া রেখে এখানে আলোচনা শেষ করছি। আব্দুল্লাহর বই আছে বুখারীর ব্যাখ্যা, ব্যতিক্রম ব্যাখ্যা মিন্নাতুল বারী। ফিলিস্তিন সম্পর্কে আব্দুল্লাহ যে বই লিখেছে সেটাও আছে। আল ইতিসাম পত্রিকার এখন সম্পাদক আব্দুল্লাহ লিখে, কাজে এই পত্রিকা আপনার কাছে গ্রহণীয় বলে আমরা আশাবাদী। পত্রিকা আপনার লক্ষ লক্ষ টাকা খরচ করে আল ইতিসাম পত্রিকা বের করেন, বড় বড় বিদ্বান রেখেছেন, 12টা মুফতি আছে জামিয়া সালাফে আপনার পত্রিকার জন্য। আমি খাকসার সাধারণ মানুষ বড় বড় বিদ্বানদের সামনে বসে থেকে আপনাদের খিদমতের জন্য ফতোয়াগুলো প্রতি মাসে দেখি মাত্র। সম্মানিত দিনী ভাই বোন, জামিয়া সালাফের সব বই পুস্তক যথাযথভাবে মূল্যায়ন করার দাবি রেখে আল ইতিসাম পত্রিকা আপনি ব্যক্তিগতভাবে নেবেন আর এজেন্ট হিসেবে নেবেন, এই দাবি রেখে চট্টগ্রামের মাটিতে জামিয়া সালাফে হবে হবে ইনশাআল্লাহ। এই জোরালো আল্লাহর কাছে আপনার কাছে দুয়ার দাবি রেখে আজকের মতো কথা এখানে শেষ করলাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জাযাকুমুল্লাহ খায়রান ওয়া আহসানুল জাযা। সবাই বসি। আলহামদুলিল্লাহ।